রেকর্ড অন। আমি ওখানে উঠেছি ব্লুম। ব্লুম তো যারা রিবিল্ড করছে তারাই ব্লুম বিল্ড করছে। আবার ওটা দেখি থিম ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওটা থিম ডেভেলপমেন্ট। সমস্যা, এটা যদি আর্নিং করতে পারেন পরে মনে করেন যে থিম ডেভেলপমেন্ট ঢুকেন আস্তে আস্তে। পিএসপি লাগবে, হ্যাঁ, কারণ ডাইনামিক হবে না তো। আচ্ছা, আমি ব্লুম উঠাইলাম, রেকর্ড অন আছে। সো আমি আসছি নিচে, একদম নিচে ব্লুম সেটিং এর নিচে ব্লুম। সো জাস্ট ক্লিক করলাম এখানে। ব্লুপের ইন্টারফেসটা একদমই সিম্পল, আর ব্লুমটা এত বেশি কাস্টমাইজেবল না। আমরা যেমন এত কিছু নিলাম, এত রো নিলাম, এত কলাম নিলাম, এত কাস্টমাইজেবল না ব্লুম। ঠিক আছে, অ্যাক্টিভ অপটিনস কিচ্ছু নাই, খালি একদম আমি দিলাম নিউ অপটিনে ক্লিক করলাম। এখন আমি কি কোন ধরনের চাইতেছি, পপ চাইতেছি, কই শো করবে এটা পপ আপ, যেটা মাঝখানে থাকে একদম, আর ফ্লাইন যেটা একদম রাইট সাইডে থাকে, যেটা একদম কমই দেখা যায়। একটা বিলো পোস্ট, এটা অ্যাভেলেবেল দেখা যায়, সেটা হলো এই এরিয়াতে থাকে। ঠিক আছে, এদিকে থাকে, সেকশন থেকে নিচে সবই স্ক্রল করতে পারতেছেন, কিন্তু নিচে কে ধরতে জায়গা ব্লক, এটা অনেক সাইডে দেখতে পাবেন, মানে বেশিরভাগ করে ব্লক সাইড গুলোতে থাকে এরকম। ঠিক আছে, এখানে এত এরিয়া ব্লক করে রাখে নিচে, এটা হলো বিলো পোস্ট। ইনলাইন থাকবে এটা মাঝখানে। ওটা তো সবসময় থাকে, সবসময় থাকে এটা। হ্যাঁ, সব ক্লোজ করা যায়, সাইডে এক ছোট কোন হ্যাঁ, একটাই আছে। করা পর্যন্ত থাকে। হ্যাঁ, ক্লোজ করা থাকে। আর একটা হলো উইজেট থাকবে, অর্থাৎ আপনি উইজেটের মধ্যে বসাইতে পারবেন। সো আমি ক্লিক করলাম ডিরেক্টলি পপ আপে। আর কুকিজটা কিভাবে কি করে? কুকিজটা ইউজুয়ালি ডিপেন্ড করে ব্রাউজার কুকিজে, অনেক সময় দেওয়া থাকে 30 ডেজ কুকিজ। যেমন মেলচিম যে কুকিজ দিয়ে রাখে ওরা ডিফল্ট, সেটা হলো 30 ডেজ ওটা কি কুকিজ। কোনো কাজ করতে হয়? না, ওটা কিছু কাটতে কুকিজের হয় জন্য না, কোনো কাজ করতে অটো, অটো কাজ করে। হয়? ওটার জন্য কমপ্লেন আসছিল, আমি আবার মেলচিমে ডেভেলপারদের কাছে আমি ইমেলও করছিলাম, এখন দিয়ে কোনো আসে নাই। বলছে একটা অপশন দিব এখানে, কুকিজের অপশন। আচ্ছা, এখন আমি এখানে দিলাম মাই নিউ অপটিন 01 01। এখানে আমার ইমেল মার্কেটিং প্রোভাইডার চুজ করতে হবে এখানে। একবার ইন্টিগ্রেশন সহ মেইলচিম। দেখাই দিই, ঠিক আছে? পরে এটার জন্য আবারই করবেন যে ইন্টিগ্রেশন দেখি নেই। যেমন আমার অ্যাকাউন্ট হলো 3 বছর আগে, সো এই জন্য এটার মধ্যে আমি 3টা লিস্ট করতে পারি। আমার কাছে লিস্টে যেমন অডিয়েন্সে 3টা থাকে, কিন্তু এখন ওদের নতুন টার্মসে একটা করে লিস্ট করতে পারে। সো আমার অনেক আগের অ্যাকাউন্ট, এজন্য আমার কাছ থেকে ওটা নিয়ে যায় না ওইটা। সো আমার এখনো 3টা লিস্টই আছে। তারপর অনেক রেস্ট্রিকশন আছে নতুন অ্যাকাউন্টগুলোতে, এই রেস্ট্রিকশনগুলো আমার নাই। সো আচ্ছা, আমি থেকে আসি। এখন আসলে ইমেল মার্কেটিং প্রোভাইডার, আমি ভাবতেছি শুধুমাত্র মেলচিমে দেখে আর একটা প্রোভাইডারের সাথে কিভাবে ইন্টিগ্রেশন করতে ওইটা দেখাই দিব। মেইলার লাইকটা এখন আসতেছে। ওকে, অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্ট। এখানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো, ইউজার নেম দিতে হবে, অ্যাকাউন্ট নেম আর হলো এপিআই কি। আর অ্যাকাউন্ট নেমে যা ইচ্ছে তাই দিলাম, সমস্যা নাই। এপিআই কিটা আমি বসাই আগে। আগে সব সব সবকিছু কিন্তু ইন্টিগ্রেশন সেম কাছাকাছি, শুধুমাত্র দুই একটা একটু চেঞ্জ হতে পারে। যেমন আপনি যদি সুপার ফর্মটা ইন্টিগ্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু এই এপিআই কি কাজ হয় না। এখানে লাগে হলো লিস্ট আইডি। সেটা দেখছেন, আমি গত ক্লাস দেখাইছি লিস্ট আইডিটা, কার মনে আছে জানি না। হ্যাঁ, দেখাইছিলেন। লিস্ট আইডি বসাইতে সুপার ফর্মের ভিতরে। আচ্ছা, এপিআই কি, তো এপিআই কি বানানো আছে, আমি এগুলা কাজ করে ডিসেবল করে কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না বলতেছি না।
ডিসেবল করি। আপনারা একটা এপিআই কি রাখবেন, বারবার এপিআই ক্রিয়েট করবেন না। একটা এপিআই কি সব জায়গায় ইউজ করা যায়। মাল্টিপল এপিআই কি অপশন কি জন্য লাগছে তাহলে? আমি জানি না এখন নতুন অ্যাকাউন্টগুলো তো মেবি মাল্টিপল এপিআই কি অপশন ডিসেবল করছে কিনা, তা আমার এখানে অনেক এপিআই ক্রিয়েট করা যায়। রাখছে কিসের জন্য, হয়তো ইউজ করার জন্য। অনেকে অনেক জায়গায় এপিআই কি আলাদা আলাদা এপিআই কি ইউজ করে, যেমন আমি এই এপিআইটা আরেক জায়গায় দিতে চাইতেছি না, এই জন্য এই যে এখানে লেভেলও দেওয়া যায়, এই এপিআইটা এই জায়গায় এই জায়গায় দিব আমি, ঠিক আছে, এগুলো সেটও করে দেওয়া যায়। ও আচ্ছা, কিউআর কোডের অপশন আছে এখানে। আচ্ছা, টিকিটে বসাই এখানে আমি অথরাইজ অ্যাকাউন্ট নেমটা বল দিলাম, দেখি অথরাইজ করে কিনা। ওকে, হয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্ট নেম কোনো ম্যাটার না। ওকে, আমার এখানে 3টা লিস্ট আছে। আমার এই যে ওয়েব ডেভ 3 ডেভেলপমেন্ট, যে কোনো একটা চুজ করলাম, ঠিক আমি এই লিস্টটা চুজ করলাম। দেন নেক্সট ডিজাইন ইওর অপটেন। প্রথমে ইন্টিগ্রেশন। প্রথমে ইন্ডিকেশন না করলেও সেট করে দিবে, সমস্যা নেই। কিন্তু ইন্ডিকেশন না করলে আমি আসলে দেখতে পারতেছি না একজন সাবস্ক্রাইব করছে না করছে। আর এখানে ব্লুমের মূল সমস্যা হলো কোনো স্ক্র্যাচ থেকে কিছু করা যাবে না, শূন্য থেকে কিছু করা যাবে না, সব টেমপ্লেট ইউজ করতে হবে। ওরা ডিজাইন দিয়ে দিছে। ডিজাইন দিয়ে দিচ্ছে, এর বাইরে ইউজ করা যাবে না কিছু, ঠিক আছে। এখানে যেটা চুজ করেন, আমি একদম বেসিক নেই, আমি এটা নিলাম, ক্লিক করলাম, দেন নেক্সট কাস্টমাইজ। কাস্টমার পার্টটাও একদম সিম্পল। এই যে এরকম ভাবে আগে এখান থেকে ভিউ করবেন, আসলে কিরকম শো করতেছে, এই যে এরকম শো করবে। এখন এখানে কই আছে সাবস্ক্রাইব টু নিউজ লেটার আছে না, এইখানে চেঞ্জ করবেন, এই যে সাবস্ক্রাইব টু নিউজ লেটার, ঠিক আছে। তারপর এই যে জয়েনার মেইলিং লিস্ট, এটা কোথায় আছে, এই যে। আর এই ব্লুম দেওয়া করে দেওয়ার সময় ক্লায়েন্টটাকে দেখাইতে হবে আমার এই স্ট্রাকচার আছে, শুধু টেক্সট ইমেজ এগুলো চেঞ্জ করতে পারবা, এটা যদি পছন্দ হয় তাহলে এটা নিতে পারবা। কারণ ক্লায়েন্ট বললো যে আমার ইমেলটা এই জায়গায় দরকার না, আমার সাইডে দরকার, ঠিক আছে, সেম ইমেজ স্ট্রাকচারে থাকবে, তাহলে আপনি করতে পারবেন না। এটা মধ্যে তোমার টেক্সট আর ইমেজ চেঞ্জ করে দেয়, যেখান থেকে ইমেজ চেঞ্জ করা যাবে, ইমেজ আপলোড করি ব্যাকগ্রাউন্ডের জন্য। এই যে ইমেজ চলে আসছে, স্ক্রিন শেয়ার চলে গেছে। ওকে, এরপরে এখানে একটা অপশন আছে, এর অনেকগুলো অপশন আছে। আচ্ছা, আমি প্রথমে এটা চেঞ্জ করি, সাবস্ক্রাইব টু নিউজ লেটার, জয়েন আমার এই যে। তারপরে এখানে টেক্সট ইচ্ছেগুলো চেঞ্জ করলেন, যা ইচ্ছে দিলেন, লরেন ইপসন। অথবা এখন এখানে ইমেজ ওরিয়েন্টেশন, ইমেজ অ্যাবভ টেক্সট, টেক্সটের উপরে থাকবে না, টেক্সটের নিচে থাকবে। এখন কি আছে, এখন তো টেক্সটের উপরে আছে ইমেজটা, এই যে উপরে ইমেজ নিচে টেক্সট। সো তুমি কন্ট্রোলটা করতে পারো। আচ্ছা, এরপরে আমি ইচ্ছে করলে এটাকে ইমেজ বিলো টেক্সট, টেক্সট নিচে বসাইতে পারবো এটাকে, এই যে উপরে টেক্সট নিচে ইমেজ। আর একটা অপশন আছে রাইট লেফট রাইট, এগুলো করা যায়। ইমেজটাকে রাইট সাইডে দিলাম, ইমেজ রাইট অফ টেক্সট, এই যে সাইডে, ঠিক আছে। অল্প কিছু ফিচার আছে ফিক্সড, ঠিক আছে। এখানে লোড অ্যানিমেশন আছে, স্লাইড আপ, আমি এখানে জুম ইনও দিতে পারি, জুম ইন দিলে এই যে জুম ইন আসলে ইমেজটা। এখন এই যে অপশন হাইড ইমেজ অন মোবাইল, ইচ্ছা করলে আমি মোবাইলের জন্য ইমেজটা হাইড করতে পারি। ইমেজটা হাইড করলে মোবাইলে খুব তাড়াতাড়ি লোড হইতে পারে এই পপটা, ঠিক আছে। শুধুমাত্র ইমেজটার ক্ষেত্রে, কিন্তু বাকিটুকু লোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এই প্রসেস অপটিন স্টাইলিং, ব্যাকগ্রাউন্ড কালার আছে না অপটিনের ভিতরে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, ব্লু দিয়ে দিলাম। হেডার ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারি এখান থেকে, বডি ফন্ট ফ্যামিলি, টেক্সট কালার চেঞ্জ করতে পারি। এখন এটা কর্নার,
কর্নারটা দেখছিলাম আমরা এখানে রাউন্ডেড করলাম, আগে ছিল স্কোয়ার চারদিকে, এই যে একটু রাউন্ডেড হয়েছে। বর্ডার ডেকোরেশন আমি ইচ্ছে করলে বর্ডার দিতে পারি, ফুল বর্ডার, রাইট বর্ডার, লেফট বর্ডার, সব ধরনের বর্ডার আছে, ঠিক আছে। চারদিকে বর্ডার দিলে এই যে বর্ডার অপশন চলে আসবে, এই যে মানে যদিও অনেক সিম্পল, তারপর কিন্তু অনেক কিছু আছে ফিচারের ভিতরে, এই যে। আচ্ছা এরপরে আছে কি ফর্ম অন বটম, ফর্ম অন লাইট, ফর্ম অন লেফট। ফর্মটা নিলাম এখন আমি ডান পাশে, তাহলে ইমেজটা আমার মোটামুটি উপরে, কাস্টমাইজ করা যাচ্ছে হ্যাঁ তো। ঠিক আছে, মোটামুটি আছে সিম্পলের মধ্যে, মানে এটার মধ্যে খুব বেশি ঝামেলা নাই, ঠিক আছে। এখন আমি এখানে আবার বেশি রিও অ্যাড করতে পারবো না, এখানে আমি নেম, ইমেল, সাবস্ক্রাইব এই বেশি বাইরে কিছু অ্যাড করতে পারছি না। এই যে কাস্টম ফিল্ড আছে, এখন কাস্টম ফিল্ড in your email provider account, once you define some fields, click update. ও কাস্টম ফিল্ড দেখাই দেওয়া লাগবে আবার, আচ্ছা এটা অফ রাখি, আমি কাস্টম ফিল্ডে দেখাই দেবো। আমার কাছে ফিল্ড আছে শুধুমাত্র ইমেলটা, আমি ইচ্ছা করলে এখানে নেম ইমেল দিতে পারি, সিঙ্গেল নেম ফিল্ড, তাহলে আমার ফিল্ড দুটো হয়ে যাবে এখানে, নেম আর ইমেল, আচ্ছা নেম আর ইমেল, ওকে। আর উপর যে ইমেজটা ছিল, ইমেজটা ফেলে দিই, টেক্সটের পাশে চলে গেছে, নো ইমেজ, সরি, ওকে ইমেজটা রাখলাম না, সো নো ইমেজ, অনলি টেক্সট, আর এক পাশে হলো ফর্ম। আচ্ছা এবার কাস্টম ফিল্ড এবং ফর্ম স্টাইলিং আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক ছিল, এখানে ব্ল্যাকের জায়গায় আমি এখানে গ্রিন দিয়ে দিলাম, ওকে গ্রিন, ডার্ক গ্রিন। ওকে এরপর বাটন কালার আছে না, এখানে বাটন কালার ছিল কি রেড, সাইড বারে ফর্মের, সে কালারটা চেঞ্জ করে দিলাম, মোটামুটি চেঞ্জ করা যায় সবকিছু। এরপর এজ আছে, এজ বলতে কি বোঝায়, যে দুইটা ডিভাইডার, একটা এক পাশে ফর্ম আর এক পাশে টেক্সট অথবা এক পাশে ইমেজ, তো মাঝখানে যে ডিভাইডার আছে, যেমন একটা কালার ব্যাকগ্রাউন্ড ছিল কত গ্রিন, আর ওইখানে ছিল কি ব্লু, সো এটার মাঝখানে যে ডিভাইডার আছে ওই ডিভাইডারটা আবার কাস্টমাইজ করা যায়, এই যে মাঝখানে যে ডিভাইডার আছে সেটা, এন্ড এই ডিভাইডার আছে যে এখানে, এই যে এজ স্টাইল, প্রিভিউ করি, এই যে ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, জিগজ্যাগ আছে, এখানে অনেকগুলো আছে, জিগজ্যাগ দিয়ে আমি যে 2 নাম্বারটা এটা একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, আমি এটা দিলাম 4 নাম্বারটা। এরপর ফর্মে ফুটার ট্যাগ দিতে পারেন এখানে, যে উই অন নিচে দিয়ে দিলাম টেক্সট, একটা ডেকোরেশন আছে এখানে, মাঝখানে আনতে পারি উই ওয়ান্ট টু স্প্যাম স্ল্যাশ কোর্স, একটা মাঝখানে রাখলাম টেক্সট কালার হোয়াইট, এর স্ল্যাশ করছে কেন, হ্যাঁ প্রেপোস্ট দেওয়ার পরেই ছাড়া দিয়ে দেখি তো আসলে না, ওকে এখন আসে না, পুরো অ্যাপ স্টপেজ দেওয়ার পরেই একটা স্ল্যাশ চলে আসে, দেখতে পারতেছি না, এখানে চেঞ্জ করি, ওকে। এবার আর কি আছে সাকসেস মেসেজ, সাকসেস মেসেজ চেঞ্জ করতে পারি, ফর্মটা সাবমিট করার সাথে সাথে একটা সাকসেস মেসেজ থাকে, আর সাকসেসফুলি সাবস্ক্রাইব এখানে চেঞ্জ করতে পারি, will get notified in every updates,
আছে, এখানে কাস্টম সিএসএস বসাইতে পারি এর মধ্যে। এখানে ইনসার্ট করে ইনসার্ট ইন্সপেক্ট করে যদি কোড চেঞ্জ করে এটা সিএসএস বসাইতে পারি। তো এরপর নেক্সট ডিসপ্লে সেটিং। এখন ইন্টার অ্যানিমেশন ফেড ইনে আসবে। ট্রিগার টাইম ডিলে দেওয়া আছে 20 সেকেন্ড। টাইম ডিলে, এটা টাইম ডিলে দেওয়া আছে, আমি এখানে দিলাম 3 সেকেন্ড। এটা অফ করে দিলাম, শুধুমাত্র দিলাম ট্রিগার টাইম ডিলে 3 সেকেন্ড, আর সবগুলো অফ। এখানে এই দেখেন কি আসে, হাইড অন মোবাইল, কমপ্লিটলি পুরোটাই মোবাইলে যাতে হাইড আছে, এই জন্য যাতে মোবাইলে ইউজার ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি থাকে বেশি, এই জন্য। অটো ক্লোজ আফটার সাবস্ক্রাইব, ইয়েস, ঠিক আছে। ডিসপ্লে ওয়ান্স পার সেশন, প্রতিটা সেশন যাতে একবার শো করে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি প্রফেশনাল সাইট হয় সেসব ক্ষেত্রে। সেশন ডিউরেশন, এটা একটা কুকিজের মতো কাজ করে, ঠিক আছে। আমি দিলাম যে 7 দিনে একটা ইউজারে একবার দেখা দিবে, ঠিক আছে। এই মুস্তাফিজ ভাই যেটা চাইছিলেন সেটা কুকিজ, ঠিক আছে। এখানে অন ক্লিক ট্রিগার দিতে পারি, ট্রিগার আফটার পারচেজিং। ট্রিগার বলতে বোঝায় কি, ওই কাজটা হওয়ার পরে, যেখানে যা ট্রিগার দিব ওইটা হওয়ার পরে পপটা শো করবে। আমি এখানে ট্রিগারটা দিছি টাইমিং 3 সেকেন্ড, ইন সেকেন্ডস, অনেক জায়গায় মিলি সেকেন্ডে থাকে, এখানে ডিগ্রি সেকেন্ড আছে। সো এখানে 3 সেকেন্ড পরে পপটা শো করবে। 7 দিনের জন্য একবার দেখাবে একটা ইউজারের সেশনে, মোবাইলের জন্য হাইড, আর সাবস্ক্রাইব করার পরে অটোমেটিক ক্লোজ, ঠিক আছে। তখন ক্লোজ বাটনে ক্লিক করা লাগবে না। অনেক পপ থাকে না যে ক্লোজ বাটনে ক্লিক করতে হয়, এই যে ক্লোজ বাটনে ক্লিক, সো এখানে সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি পপ ক্লোজ হয়ে যাবে। এটা একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। এখন ডিসপ্লে অন, এটা আমি দিলাম কি ট্রিগার, কি করলে ডিসপ্লে করবে, এটা হলো ট্রিগার, ট্রিগার দেওয়া। এরপর ডিসপ্লে অন পোস্ট, আর কোথায় এভরিথিং, যেহেতু আমি একবারই দেখাই দিয়েছি, আমার এভরিথিং দিলে সমস্যা নেই তো। আর এখানে আমি দিতে পারি ডো নট ডিসপ্লে অন দিস পেজেস, আমি এভরিথিং দিলাম। তারপর আমি দিলাম যে আমার স্যাম্পল পেজ যেটা আছে, আমার স্যাম্পল পেজটা শো করবে না, এটা সবখানে শো করবে কিন্তু স্যাম্পল পেজ বাদে। ওকে ওকে, এখানে যে ডো নট ডিসপ্লে অন দিস পোস্ট, আমি চাই আমার এই পোস্টগুলো তো শো করবে না, বাকি সব জায়গায় শো করবে। পোস্ট একটাই আছে, এই দুটো এলিমেন্টস, ঠিক আছে। আমি এখানে অফ অন করে দিতে পারি। আর ইচ্ছা করলে এখান থেকে আমি যে এভরিথিং না দিয়ে এখানে হোম পেজ, আর্কাইভ, পেস্ট, পোস্ট, আমি যদি শুধুমাত্র পেজ সিলেক্ট করি, তাহলে আমি স্পেসিফিক পেজও সিলেক্ট করে দিতে পারবো যে না এই পেজে শো করবে এগুলো। এখানে এভরিথিং দিলাম, তারপর স্পেসিফিকেশন দিলাম যে আমার স্যাম্পল পেজ যাতে না শো করে। নেক্সট সাকসেস অ্যাকশন, সাকসেস মেসেজ না রিডাইরেক্ট টু আরেকটা ইউআরএল। সাকসেস মেসেজটা কিন্তু আমি দিয়েছিলাম এখানে, ইউ উইল বি নোটিফাইড ইউ ইন আওয়ার এভরি আপডেটস। অথবা আমি রিডাইরেক্ট করে দিতে পারি যে সাবমিট করা শেষ, আমি অডিয়েন্সটা পেয়ে গেলাম, দেন আমি রিডাইরেক্ট করলাম আরেক জায়গায়। আমি এখানে রিডাইরেক্ট করে দিলাম, এটা তো পোস্ট, আমি এখানে রিডাইরেক্ট করে দিলাম। ওকে, দেন সেভ এন্ড এক্সিট। ওকে, 0% কনভার্সন রেট। সো আমি ভিউ করি, আমি সবখানে দিচ্ছি, শুধুমাত্র কুই বাদে। ভাই নরমালি ক্লায়েন্টরা ওই কোন লিংকে রিডাইরেক্ট করে নেয়? এটা যার যার ইচ্ছা অনুযায়ী, নরমালি কোনো ক্লায়েন্টের কোনো স্পেসিফিক লিঙ্ক নাই, যে যেটা দিবে সেটা দিবে, খালি রিডাইরেক্ট করে দিবে, এই চলে আসছে। ঠিক আছে, এখন আমি সাবমিট করি, সাবস্ক্রাইব করার সাথে সাথে ও আপনার ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি, ক্লোজ হয়ে গেছে। ওকে, দেন রিডাইরেক্ট করলো কোথায়, এই যে হ্যালো ওয়ার্ল্ডে, ঠিক আছে। এখান থেকে অডিয়েন্স আসে কিনা, দিছিলাম কি করার সাবমিট একটা জিমেইল দিছিলাম। সো এখানে আসি, আমি ভি কন্ট্যাক্টস আসি, এইগুলো না ভালো লাগবে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না, ঠিক আছে। এগুলো জাস্ট আমি ভেরিফাই করতেছি। এই যে চলে আসছে।
আর একবার যদি সাবমিট অলরেডি করাই থাকে এই লিস্টগুলোতে, তাহলে কিন্তু রিসাবমিট হইতেছে না, আগে যেটা ছিল ওইটা থাকবে এখানে। আর এখান থেকে কিছু ডিলিট করা হলে, আচ্ছা এখানকার টপিক বাদ দিলাম আমি, এখান থেকে কিছু ডিলিটের ব্যাপারে অনেক কিছু ঝামেলা আছে। সো আমার ব্লুম শেষ, ওকে আমি এখন পরবর্তীতে আসি। পরবর্তী কি আছে এখানে? পরবর্তী আছে ব্লুমের পর কনভার্ট প্রো। কনভার্ট প্রো। ঠিক আছে, আমি স্টপ রেকর্ডিং দিলাম, আর নতুন করে রেকর্ড দিই।